আজকে আপনাদের রান্না করে দেখাবো রুই মাছের কালিয়া। প্রথমে দেখে নিব কি কি মশলা লাগছে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, শুকা লঙ্কা, পেঁয়াজ, গোটা মশলা লং, দারচিনি আর লবঙ্গ, আদা রসুন বাটা, বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। রুই মাছে লবণ হলুদ মাখানো আছে। প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেল। তেলে গোটা মশলা দিয়ে দিলাম। এরপর শুকা লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। মশলাগুলো একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার গোটা জিরে দিয়ে দেবো। মশলাটা একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, ভাজাটা ভালো হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে বাদাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। বাদাম কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব। মশলাগুলো একটু ভেজে নেব।
কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনা খুলে মশলাগুলো নেড়ে নেব। এবার জল দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রাখবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন ঝোলটা একটু কমে এসছে। এরপর একটু নেড়ে নিতে হবে। এরপর ঘি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম উপর দিয়ে। গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবেন। রুই মাছের কালিয়া হয়ে গেছে।